হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আজকে হলো অক্ষয় তৃতীয়ার 21 দিন ব্যাপী যে ভগবানের চন্দন যাত্রা মহোৎসব পালিত হচ্ছে। আজকে হলো তার অষ্টম দিবস এবং অষ্টম দিবসে আজকে ভগবানকে সজ্জিত করা হয়েছে, শৃঙ্গার করা হয়েছে চক্র নারায়ণ বেশ রূপে। চক্র নারায়ণ নামটি শুনে আপনারা বুঝতে পেরেছেন যে চক্র বলতে এখানে সুদর্শন চক্রকে বোঝানো হচ্ছে। তো এই ভগবান শ্রীকৃষ্ণ, তারই অংশ অবতার নারায়ণ, এবং তিনি মাঝে মাঝে এই চতুর্ভুজ নারায়ণ রূপে তিনি সেই সুদর্শন চক্র তিনি ধারণ করেন। চতুর্ভুজের একটি হাতে হস্তে তিনি সেই সুদর্শন চক্র রাখেন এবং সুদর্শন চক্র রেখে তিনি যে অনেক শক্তিশালী, নিজেকে তার অনেক শক্তি এবং তিনি সর্বোচ্চ শক্তির অধিকারী, সেটা ভগবান নিজেকে দেখাতে চান, প্রদর্শন করতে চান। আমরা অনেক সময় ভগবানকে কোমল, শান্ত এইসব চিন্তা করি, ভাবি, এবং ভগবানকে অনেক সময় ভয় করি না, এরকম মনোভাব আমাদের মধ্যে থাকে। কিন্তু ভগবান যখন সুদর্শন চক্র নিজ হস্তে ধারণ করে, তখন ভগবানকে অত্যন্ত শক্তিশালী এবং কঠোর এইভাবে আমাদের দেখতে হয় বা চিন্তা করতে হয়। আমরা সেই সুদর্শন চক্রকে জানি, সেই সুদর্শন চক্র কিভাবে ভগবান ব্যবহার করেন, কখন ব্যবহার করেন, কোন পরিস্থিতিতে ব্যবহার করেন। আমরা দেখেছিলাম ভগবানের সেই দ্বারকা লীলায়, সেখানে আমরা দেখেছি ভগবান শিশুপালকে সেই সুদর্শন চক্র দিয়ে বধ করেছিলেন, কারণ শিশুপাল ভগবানের চরণে একের পর এক অপরাধ করে যাচ্ছিলেন এবং সেখানে ভগবান কমিটমেন্টও করেছিলেন যে শিশুপালের 100টি অপরাধ তিনি ক্ষমা করবেন। যখনই 100টি অপরাধ হয়ে যাবে তারপর ভগবান তাকে শাস্তি দেবেন। তো ভগবান সবসময় সুদর্শন চক্র তার ভক্তের জন্য ব্যবহার করেন। ভগবান কখনই তার নিজের ভগবানত্ব দেখার জন্য বা ভগবত্তা দেখার জন্য তিনি সুদর্শন চক্র ব্যবহার করেন না। অম্বরীশ মহারাজের ক্ষেত্রে আমরা দেখেছি যে অম্বরীশ মহারাজ যখন দুর্বাসা মুনির সাথে সাক্ষাৎ করেছিলেন এবং দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে যখন অপরাধ করেছিলেন, তখন ভগবান দুর্বাসা মুনিকে শাস্তি দেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য ভগবান নিজের সুদর্শন চক্র অম্বরীশ মহারাজকে দিয়ে দিয়েছিলেন। অম্বরীশ মহারাজ সেই সুদর্শন চক্রকে কিছু না ব্যবহার করতে চাইলেও ভগবানের ইচ্ছায় সেই সুদর্শন চক্র সেই দুর্বাসা মুনির পিছু পিছু ধাবিত হয়েছিল এবং সেখানে কোনোভাবেই দুর্বাসা মুনি নিজেকে রক্ষা করতে পারছিলেন না এবং শেষে তিনি সেই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করলে তখন সুদর্শন চক্র সেখান থেকে বিরত হন। তাই সুদর্শন চক্র আমাদের জগতে বা ভক্তি জগতে যারা শুদ্ধ ভক্ত রয়েছে, সবসময় সুদর্শন চক্র তাদেরকে সুরক্ষা করেন। কিন্তু এই সুদর্শন চক্র ভগবান যখন ভক্তদেরকে সুরক্ষা করেন, অনেক সময় সুদর্শন চক্র অদৃশ্য থাকে, সহজে দৃশ্যমান হন না, কিন্তু সময় পরিস্থিতিতে ভগবান সেই সুদর্শন চক্রের দ্বারা তার ভক্তকে রক্ষা করে থাকেন। তো ভগবান এই সুদর্শন চক্র ধারণ করেন এবং এই লীলাটা করেন। এই জন্য আমাদের যারা আচার্য রয়েছেন, গোস্বামীরা রয়েছেন, তারা বলছেন যে ভগবান যেহেতু মাঝে মাঝে বিভিন্ন রস আস্বাদন করতে চায়, বিভিন্ন মেলোজ আস্বাদন করতে চায়, তাই মাঝে মাঝে তিনি এই চক্র নারায়ণ রূপে তিনি ভক্তকে দেখান যে আমি শক্তিশালী, আমি শুধু তোমাদের মিষ্ট ভগবান না, আমি শুধু তোমাদের সরল ভগবান না, আমি যখন ধর্ম রক্ষার প্রয়োজন হয়, যখন ভক্তদের রক্ষার প্রয়োজন হয়, তখন আমি এই চক্র ধারণ করতে পারি এবং চক্রের দ্বারা দুষ্টকে আমি দমন করতে পারি। তাই আবার জীব গোস্বামীপাদ বলেন যে চক্র হচ্ছে ভগবানের ইচ্ছা শক্তির একটা প্রকাশ, যে এই প্রকাশ নারায়ণ রূপে ভগবান দেখান যে তিনি সর্বত্র বিদ্যমান থাকেন, সর্বত্র থাকতে পারেন তিনি, তাই সবকিছুকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিয়ন্ত্রণ করছেন। তাই ভক্তকে বোঝানো হচ্ছে যে তুমি যাকে প্রেম করো তিনি কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর তিনিও ঈশ্বর, অর্থাৎ তিনি ঈশ্বর। যে আমি যাকে প্রেম করি বা ভক্ত যাকে প্রেম করে, শুধুমাত্র তিনি একজন নরলীলা করছেন এমন নয়, তিনি তার শক্তি নেই এমন নয়, বা তিনি সবসময় খুব কোমল থাকেন এমন নয়। যখন কঠোরতা প্রয়োজন, ভগবান সেই চক্রের দ্বারা সেই কঠোরতা প্রদর্শন করেন। অন্যদিকে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে চন্দন যাত্রার এই যে বিভিন্ন বেশ ভগবানকে সাজানো হয়,
এটা কেন? ধীরে ধীরে আমাদেরকে উন্নীত করেন, আমাদেরকে এই সমস্ত ভগবানের মধুর লীলা, তারপর ভগবান যে রক্ষক, এই সমস্ত রূপ, তারপর ভগবানের ঈশ্বরত্ব উপলব্ধি, এই বিষয়গুলি ভগবান আমাদেরকে শেখাতে চান এই লীলার মাধ্যমে, চন্দন যাত্রার মাধ্যমে। তাই এই লীলার যে শিক্ষা, সেটাকে বলছেন যে চক্র নারায়ণ বেশ হলো আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এখান থেকে আমরা পেতে পারি। এটা কি? যে ঈশ্বর একাধারে হলো মধুর আবার শক্তিমান। ঈশ্বর অনেক মধুর হতে পারে, সরল হতে পারে, আবার কঠোর হতে পারে। তিনি শুধুমাত্র প্রেমময় নন, তিনি ন্যায়েরও প্রতীক। শুধু প্রেম করেন বা সবকিছুকে ভুলে যান, সবকিছু অপরাধ ক্ষমা করে দেন, তা নয়। তিনি ন্যায়ও প্রতিষ্ঠা করেন এবং ধর্মকে সুরক্ষা করেন। তার সুদর্শন চক্র যে রয়েছে, ধর্ম যেখানে নির্যাতিত হয় বা ধর্ম যেখানে অধর্মের দ্বারা আক্রান্ত হয়, তখন সেখানে ভগবানের ইচ্ছায় সেই সুদর্শন চক্র সেখানে তার দাপট দেখান, সেখানে তিনি সেটার প্রতিকার করেন। আর ভক্তির ভারসাম্য রক্ষা করেন, যে এখানে শুধুমাত্র আবেগ দিয়ে হয় না, সেখানে থাকতে হবে শ্রদ্ধা, ভয়, ভক্তি, সবকিছুই সেখানে থাকতে হবে, আত্মসমর্পণের বিষয় থাকতে হবে। আর ভগবান যে সর্বব্যাপী, এটাও ভগবান এই লীলার মাধ্যমে প্রমাণ করেন। ভগবান শুধু মন্দিরে নন, তিনি সর্বত্রই থাকেন। তাই আমরা দেখছি যে আজকে যে চক্র নারায়ণ বেশে ভগবানকে সজ্জিত করা হয়েছে, সেই এক অপরূপ বেশ, সেটা দেখে বিশেষ করে ভক্তরা একটু নিজেরা নিশ্চিত হন যে আমাদের উপরে ভগবানের চক্র রয়েছে, আমরা সুরক্ষিত আছি। আমাদের কাজ শুধু ভগবানের সেবা করে যাওয়া, ভগবানের প্রীতি বর্ধন করা। তাহলেই ভগবান সর্বতভাবে তার ভক্তকে অদৃশ্যভাবে সেই সুদর্শন চক্র তার মস্তকের উপর থাকে, ভক্তের মস্তকের উপর। ভক্ত যেখানে যখন বিপদে পড়বেন, সেখানে সুদর্শন চক্র দ্বারা ভগবান সেই ভক্তের সুরক্ষা প্রদান করেন। তা আসুন আজকে এই মানে ভগবানের এই সিঙ্গার রূপ দর্শন করে নিজের জীবনকে ধন্য করি, এবং আমরা যেন অত্যন্ত আগ্রহী হই যে আমরা যদি ভক্তি জীবন পালন করি এবং ভগবানের কাছে যদি আত্মসমর্পণ করি, ভগবানের শরণাপন্ন হই, তাহলে অবশ্যই ভগবান আমাদেরকে রক্ষা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।